অত্যাবশ্যকীয় পণ্য বিদেশের উপরে যদি নির্ভর করি, যে কোনো সময় সংকট হতে পারে। ওই যে দেখছেন না আপনারা, এলপিজি গ্যাসে এখন সংকট হচ্ছে, তারা সংকট করে দিয়ে 12টা বাজাচ্ছে। সুতরাং আমাদের দাবি হলো সমস্ত স্থলভাগে ওই সমুদ্রে আমাদের নিজস্ব যে গ্যাস ক্ষেত্র আছে নতুন করে আবিষ্কার করেন, যেগুলো আবিষ্কার করা আছে সেইখান থেকে যথাযথভাবে গ্যাস সরবরাহ করে কম মূল্যে বাড়ি বাড়ি গ্যাস দেন। আমরা মনে করি এটা সম্ভব। যদি আপনারা অসম্ভব মনে করেন, আমরা চ্যালেঞ্জ করছি, আসেন উন্মুক্ত আলোচনা হোক, আমরা প্রমাণ করে দেব অব্যবস্থাপনা দুর্নীতি দূর করতে পারলে এবং সঠিক নিয়ম নীতি করতে পারলে কম দামে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ করা সম্ভব। আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকার বলেন ওনারা দলীয় সরকার না, আপনারা দলের না, কিন্তু দয়া করে লুটেরাদের সরকার হবেন না। আমরা তো দেখতে পাচ্ছি আপনারা দলীয় না, কিন্তু লুটেরাদের স্বার্থ রক্ষা করছেন। অতএব লুটেরাদের স্বার্থ রক্ষা না করে জনগণের স্বার্থ রক্ষায় আত্মনিয়োগ করুন। আমি আমার কথা না বাড়িয়ে পুনরায় দাবি উচ্চারণ করতে চাই, অনতি বিলম্বে গ্যাস উৎপাদন বাড়ান, গ্যাসের দুর্নীতি লুটপাট বন্ধ করেন, পরিকল্পিতভাবে ঢাকা শহর সহ সব বাড়িতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করেন। এলপিজি ব্যবসার নামে যারা লুটপাট করে, যারা সিন্ডিকেট করে দাম বাড়ায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। আর গ্যাস সরবরাহ দোকানে দোকানে স্বাভাবিক করেন, ন্যায্য মূল্যে বিক্রির নিশ্চয়তা দেন। একই সাথে দাবি করি সরকারি উদ্যোগে এলপিজি গ্যাস সিলিন্ডারের পরিমাণ বাড়ান এবং কম মূল্যে ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় গরিব শ্রমজীবী মানুষের কাছে কম মূল্যে রেশনিং মূল্যে সেইটা বিতরণ করেন। একই সাথে এই দাবি করি আজকে দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে কথা হয়, আপনারা শুনে রাখেন। দুর্নীতি লুটপাটের গল্প শোনেন না? একটা বলে চুনোপুঠির দুর্নীতি, বুঝবেন, সিটকা চুরির দুর্নীতি। এই যে কারণ বাজার ছোট ছোট চুরি হয়, সিটকা চুরি। আর চুরি হচ্ছে ওই যে শোলবোয়ালের দুর্নীতি, একটু বড়। এর বড় হচ্ছে রাঘব বোয়ালের দুর্নীতি। কিন্তু আপনারা কি শুনেছেন হাঙর তিমিরের দুর্নীতি? হাঙর তিমির মানে বড়। গ্যাস সেক্টর, জ্বালানি সেক্টর হলো এমন সেক্টর, এইটার দুর্নীতি হলো হাঙর কুমিরের দুর্নীতি। এইটার কারণে দেখবেন যখন দলীয় সরকার ক্ষমতায় থাকে, জ্বালানি মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডারে থাকে, কারণ সব টাকা যায় এই সব জায়গায়। তা আমি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলি, ক্ষমতায় এতদিন ছিলেন, এই দুর্নীতি নিয়ে কি করেছেন? এখনো সময় আছে, জ্বালানি খাতের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। এই কাজগুলো করার আপনার অবশ্যম্ভাবী দায়িত্ব। আমরা আশা করব আমাদের আজকের বিক্ষোভের পরে আপনারা জনগণের স্বার্থ বিবেচনা করে গ্যাস সমস্যা সমাধানে ন্যায্য পদক্ষেপ গ্রহণ করবেন। আমি সর্বশেষে তিতাস গ্যাস কোম্পানিকে বলতে চাই এবং সরকার উদ্দেশ্যে বলতে চাই, আমরা প্রতিদিন বুলেটিন দেখতে চাই আজকে কত গ্যাস উৎপাদন হয়েছে, দুর্নীতি লুটপাট অপচয় কত, কোথায় কোথায় কত সরবরাহ হচ্ছে। আমরা দেখতে চাই গ্যাস এলপিজি সিলিন্ডার ঠিক মতো সরবরাহ হচ্ছে কিনা। প্রসঙ্গক্রমে বলি, এই যে সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি করেন, এইটা অনেক, আমি কথা না বলি একটা কথা বলেছি, এই দাম ধরার পূর্বে বা তিতাস গ্যাসের যখন দাম নির্ধারণ করে ইতিমধ্যে দাম অনেক বাড়িয়ে দিয়েছে, আপনারা জানেন। তার কারণটা কি জানেন? যখন দাম বাড়ায় তখন হিসাব বলে আমাদের খরচ বেড়ে গেছে। সব খরচের কি দায় নেবো ভাই? উদাহরণ দিই, কারণ এইখান থেকে যে বাসটা চলে একটা ভাড়া আছে, হঠাৎ করে এই বাসওয়ালা বললো যে নতুন বাস আসবে, সেই বাসের দাম 3 কোটি টাকা, অতএব আমি ভাড়া বাড়িয়ে দিলাম। এখন যদি সত্যি সত্যি 3 কোটি টাকা অপ্রয়োজনে বাস মাঠে নামায় ভাড়া বাড়ায়, এটা কি গ্রহণযোগ্য হবে? হবে না। এই গ্যাস কোম্পানি অনেক প্রজেক্ট তারা নেয়,
যে প্রজেক্ট অন্যায্য, অহেতুক টাকা বাড়ায়, ওই টাকা আমাদের ঘাড়ে ভাগ করে দিয়ে বলে খরচ বেড়েছে। এই অহেতুক খরচ বন্ধ করেন, এই আহ্বান জানিয়ে আবারও গ্যাস ক্ষেত্র যে দুর্নীতি অব্যবস্থাপনা দূর করে ঘরে ঘরে গ্যাস সরবরাহ এবং গ্যাস সিলিন্ডারের দাম সহনীয় পর্যায়ে রেখে যথাযথভাবে সরবরাহের দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।